হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। তো এখন বাজে 9টার মতন। তো মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো আমার কাজ আছে ঘরে অনেক, এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি। আর আজকে যেহেতু রোজা রাখিনি, এই জন্য ভাবতেছি ঘরে টুকিটাকি অনেক কাজ আছে, ওগুলো করবো। দুই রুমের চাদর গুলা চেঞ্জ করবো। তারপর ওর আব্বু কালকে রাতে প্রচুর মোজা নিয়ে আসছে, ওগুলা ওই রুমে সেটিং করতে হইব। তো এই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো ঘুমাই থাকতে থাকতে অল্প অল্প কাজ সেরে ফেলবো, ওই রুমটা গুছাই ফেলবো। কারণ সব মোজা এনে সামনের রুমে রাখছে, তো ওইগুলো ওই রুমে রাখতে হবে। তো প্রথমে আমার ড্রেসিং টেবিলটা চাপায় ওই পাশে রাখতে হবে, কারণ ওই পাশে আমার একটা খাম্বার কারণে ড্রেসিং টেবিলের পিছনে প্রচুর জায়গা রয়ে গেছে, তো ওই পিছনেই রাখবো। তো যেহেতু ওর আব্বু মোজার কারখানায় কাজ করে, এই জন্য বাসায় মোজা রাখে, মোজা কিনা রাখে। তো এই জন্য কালকে রাত্রে প্রচুর মোজা নিয়ে আসছে 200 ডজনের মতন, তো ওগুলা গুছাই টুছাই রাখবো। তো চলো, মেয়ে এখন ঘুমাচ্ছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিছি। তো এখন সবকিছু গুছাই টুছাই ওকে নাস্তা খাই দিব। তারপর আবার একটু নিচে যাবো সবজি আনতে। তো চলো, ভিডিও সাথে থেকো। আর রোজা রাখিনি কেন বুঝতেই পারতেছো, মেয়েদের যেটা একটা প্রবলেম হয় প্রত্যেক মাসে, ওই কারণে রোজা রাখতে পারিনি আজকে। তো চলো, ভিডিওর সাথেই থেকো, আজকে সারাদিন কি কি করি দেখতে পারবে। তো এই যে দেখো, মেয়ে এখানে ঘুমাচ্ছে আর জানলা দিয়ে প্রচুর রোদ আসে, দেখো পর্দা দিয়ে রাখছি তাও। আর এই যে দেখো 9টা 10 11 বেজে গেছে। তো এই যে দেখো সামনের রুমে পুরো মোজা না, পুরো একদম ওই রুমে যাওয়ার দরজা বন্ধ। তো এইগুলা এখন ওই রুমে নিয়ে সব কিছু সেট আপ করবো। আর হলো এই যে ড্রেসিং টেবিলটা আছে না, এই ড্রেসিং টেবিলটার পিছনে অনেক জায়গা আছে। আর আমি রাত্রেবেলা এই রুমে চাদর, যখন আব্বু মোজা আনছিল, চাদরটা উঠাইয়া পরে চাদরটা ধুয়ে বারান্দায় দিয়ে দিয়েছিলাম। আর এই যে চিপাটার ভিতরে এখন মোজাগুলো রাখবো এক এক করে, অনেক জায়গা ওটার ভিতরে রাখা যাবো স্টোর রুমের মতন। মোজাগুলো রেখে ড্রেসিং টেবিলটা দিয়ে আবার পুরো রেখে দেবো, তাহলে আর মোজাগুলো দেখা যাবো না। আর এদিকে দেখো আমি এক এক করে সব মোজাগুলো রেখে দিছি একদম সুন্দর। দেখো এখনো মানে এখানে মনে করো অর্ধেক মোজা, আর অর্ধেক মোজা ঈদের পরে আনবো। তো দেখো আমার মেয়ে উঠে গেছে, এই ফাঁকে আমি চাদরটাও বিছাই নিতেছি। আর আমি কাজ করার সময় আমার মেয়ে আমার সাথেও মানে হাতে হাতে অনেক কিছু আগায় দিব। ও অনেক কাজের প্রতি অনেক আগ্রহ দেখায়, ওর মন ভালো থাকলে অনেক কাজ করে। ঘুম থেকে উঠে মাঝে মাঝে এত বিরক্ত করবো, আর মাঝে মাঝে ওর মন এত ভালো থাকে, যেমন আজকে ঘুম থেকে। তো ওই রুমটা গুছাই রুমে চাদর বিছিয়ে দিছি। তো ওই রুমে যে চাদরটা বিছানো ছিল ওইটা কালকে রাত্রে উঠে ধুয়ে দিছিলাম, তো ওই চাদরটা বিছিয়ে দিছি। আর এখানে হলো মেয়ের বালিশের কাবার গুলা লাগাচ্ছি। তারপরে ওকে নাস্তা খাওয়াবো, নাস্তা খাইয়ে তারপর যাবো নিচে সবজি আনার জন্য। তো গুছাইতে গুছাইতে অনেকটাই সময় চলে যায়। তো গুছানো শেষে তোমাদের দেখাবো। আমি 9টা 15 না 10-এ জানি কাজ শুরু করছি, পুরো 1-1.5 ঘন্টা লেগে যায় সব কাজ কাম করে আস্তে আস্তে। ঘরটাও ঝাড়ু দিয়ে নিবো বিছনাগুলা গুছানো হলে, আর জানলাগুলা একটু মুছবো, কারণ জানলাগুলো অনেক ময়লা হয়েছে। আর আমাদের উপরে যেহেতু ছাদ না, ছাদে প্রচুর বালু রাখা, এই জন্য রুমে প্রচুর ময়লা আসে। মানে বাতাসটা আসলে বালু এসে পুরো ঘর একদম বালু বালু হয়ে যায়। মানে জানলা তো আমি খুলি না, অল্প অল্প খুলি, তারপরে এত ময়লা আসে। মানে ছাদটা যতদিন না পরিষ্কার করবো, মানে রুমের ভিতরে এত ময়লা আসতে থাকবো। আর আমার তো এমনিতে ময়লাতে অ্যালার্জি, মানে একটুখানি ময়লা পায়ে লাগলে আমার অ্যালার্জি উঠে যায়। তো যাই হোক, চলো এগুলা কাজগুলা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তো দেখো এই যে রুমে চাদর সবকিছু বিছায় একদম গুছাই টুছাই নিচ্ছি। আর দেখো ড্রেসিং টেবিলটা যেভাবে রাখছি, দেখো কেউ বুঝতে পারবো পিছনে কিন্তু মোজা রাখা, মানে এটা একটা টেকনিক। তো আমার মাথায় বুদ্ধিটা আসছে যখন আমি এই রুমে আসি না তখন। আর দেখো রুমের দরজাগুলো এখনো লাগানো হয়নি। এই ফ্ল্যাটটা না নতুন, মানে আমি ফার্স্ট ভাড়াটিয়া। তো আমি এই বাসায় 3 বছর 3.5 বছর ছিলাম। প্রথমে তো এক রুমে ছিলাম, তো তারপরে এই যে এখন 2 রুমে আসলাম। তো আমি উঠার আগে অনেক কাজ বাকি ছিল, তো ওগুলো আসার পরে টুকটাক টুকটাক করতেছে, এখনো দরজাগুলো লাগাই দেয় নাই, কবে যে লাগাই দিব। যাই হোক, আর এদিকে দেখো যে মা আমি রেডি হয়ে গেছি, এখন একটু নিচে যাব সবজি আনার জন্য। তো চলো, গেটটা আটকে এখন নেমে যাব সিঁড়ি দিয়ে। 5তলায় থাকা মানে নামতে উঠতে এত কষ্ট, আর মেয়েকে কোলে নিয়ে বুঝোই তো। তো যাই হোক, এই যে দেখো রাস্তা বের হয়ে গেছে। আর আমাদের মানে গেটের গল্লি এটা, দেখো রাস্তার অবস্থা এত ভয়ানক, মানে হাঁটাই যায় না, মানে বারবার পড়ে যাচ্ছিলাম। আর এদিকে দেখো ইটের কোনা মোনা দিয়ে একদম। আর এখন যেহেতু বর্ষাকাল, মনে করো বৃষ্টি হলে রাস্তা তো নামাই যায় না, এক। আর দ্বিতীয় হলো পানি কেদায় পুরো পা মা চুলকায়। তো যাই হোক, দেখো প্রথমে যে মুদি দোকানে নিয়ে চলে আসলাম। তো মেয়ের জন্য একটা ম্যাগি নুডলস নিব, আর টুকিটাকি হুল পাউডার আর কি জানি নিলাম। তারপরে যে সবজি তো হয়ে গেছে। 30 টাকা দেন মিল করে, 1.25 না 30 টাকা দিতে।
আর এদিকে দেখো ওই যে লতি নিয়ে নিলাম আর 2 কেজি আলু নিলাম, ধন্যপাতা, তারপরে 20 টাকা দিয়ে একটা কাঁচা আম নিলাম, ডাল খাবো এই জন্য। তো এই যে টুংটাম নিয়ে এখন বাসায় চলে যাব। তো যাই হোক দেখো সব কিছু নিয়ে এই যে বাসায় চলে আসছি। আর এই যে আমি নুডলসটা দেখতেছিলাম, তো আমি না অ্যাডে দেখছিলাম যে 8টার সাথে 2টা এক্সট্রা ফ্রি, কিন্তু দোকানে গিয়ে দেখি না 8টার সাথে কোনো এক্সট্রা ফ্রি না, জানি না এটা কোন সময়কার অ্যাড। তো যাই হোক 2 কেজি আলু আনছিলাম আর টুকিটাকি কি যেন সব কিছু নিয়ে আসছিলাম। আর এদিকে দেখো লতিটা কুটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিছি, আর চিংড়ি মাছ আর যা যা প্রয়োজনে সব কিছু কাটাকুটি করে নিলাম। আর এদিকে দেখো লতিটা এখন ভাপ দিয়ে নিব একটু গরম পানিতে, নয়তো গলা ধরার চান্স থাকে। তো এই লতিতে না বেশি একটা গলা ধরে না, তারপর আমি হালকা একটা ভাপ দিয়ে নিই, নয়তো একটা কষকষ ভাব থাকে, মজা লাগে না। এই জন্য দেখো গরম পানিতে জাস্ট গরম পানিটা একটা বলক আসলে আমি নামিয়ে নিও, বেশি একদম কালারটা একদম নষ্ট করবো না। দেখো তুমি ভাপটা দেওয়ার পরে। তো ওদিকে দেখো লতি টতি ভাপ দিয়ে রেখে এদিকে যে সন্ধ্যার ইফতারির জন্য দেখো মাংস আমি ভিজে রাখছিলাম, ওইটা আমি দেখো কেটে পিস পিস করে নিছি। আর দেখো কাটাটা এমন ডিপ করে কাটছি জানি মশলাগুলো একদম ভিতরে ঢুকে যায়। আর এদিকে আমি সব মশলাপাতি সব একটা প্লেটে নিয়ে নিছি, দাঁড়াও তোমাদের বলি। সেটা হলো গরম মশলা বাটা, আর এটা হলো ধনিয়া গুঁড়া, তারপরে হলো কাবাব মশলা ছিল, সস ছিল, তারপরে এটা চিনি ছিল, হলুদ ফাঁকি, লবণ, মরিচ ফাঁকি, তারপর টেস্টিং সল্ট, তারপরে ছিল জিরা, তারপর অনেক পদের মশলা, তারপরে দই ছিল, মানে যা যা মশলা ছিল সবই দিয়ে দিছি। কাবাব মশলা, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে একদম একদম লেবুটা চিপড়ে একদম মশলাটা মাইখা একদম মুরগির গায়ে লাগাই দিব। আর কাবাব মশলা আর বিরিয়ানি মশলাটা তো মাস্ট লাগবেই, না তো এটা এতটা টেস্ট আসবো না। আর টক দই আমার ছিল না, এই জন্য মিষ্টি দই দিয়েছিলাম। তো যে কোনো দই দিলে হয়, আর দইয়ের বদলে গুঁড়া দুধও দিতে পারো এখানে। তো যাই হোক এই যে দেখো মাংসটা ভিতরে একদম কাটাগুলোর ভিতরে ভিতরে একদম দিয়ে দিচ্ছিলাম। আর আমি যেহেতু রোজা নেই, এত মানে প্যারেশানি নেই, ওর আব্বু একা রোজা, তো এই জন্য ওর জন্য ভাবতেছি স্পেশালি এটা বানাবো, কারণ ওর মাংস টাইপের আইটেমগুলো খুবই পছন্দ করে। ছেলেরা না এরকমই, মানে ওরা না মাছ মাছ মানে খেতে চায় না, মাংস হলে বেশি পছন্দ করে। আর এদিকে মাংসটা মেখে টেকে আমি একদম ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা এখন মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, লতিটা বসিয়ে দিব। তো ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আমি রোজা না রাখলে কী হবে জানো, আমি রোজার মাসে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করি না, একদম সকালে নাস্তা করলে করি, নয়তো একদম ইফতারিতে খাই। মানে ওই রোজা রাখতে রাখতে ওইরকম খিদাটা না চলে যায়। মানে অন্যান্য সময় দেখবে রোজা না রাখলে তোমার একটা দুপুরে খাওয়ার একটা অন্যরকম আকর্ষণ থাকে, কিন্তু রোজার মাসে রোজা না রাখলেও না খাইতে ইচ্ছা হয় না, মনে কি রোজা রোজা ভাব, মানে রোজা রোজা লাগে। শুধু পানিটা বেশিরভাগ খাওয়ার পরে আর এমনি এত খাওয়ার প্রতি এটা মোটামুটি প্রায় হয়ে গেছে। তো এটা এখন চুলাটা অফ করে নামিয়ে রেখে দেবো, আর খাবার টাইমে আবার একটু গরম করব। তো চলো। বাবারে বাবা, এত গরম পড়ছে, চুলার পরে তো থাকা যায় না। আর এখন তো ভিডিও বানাচ্ছি ফ্যান অফ করে, আরো বেশি গরম লাগতেছে। আর লতি কেটে দেখো আমার হাত পুরো কালো কালো হয়ে গেছে। আর তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। আর এখন হলো মেয়েকে নিয়ে গোসল করতে চলে যাব। আর মুরগির মাংসটা তো দেখলে ম্যারিনেট করলাম, তো ওটা ফ্রিজে রেখে দিছি, তাতে মশলাগুলো সুন্দরভাবে ভিতরে একদম ঢুকে যাবে, আর মানে অনেক জুসি হবে। তো আর ইফতারির আধা ঘন্টা আগ মুহূর্তে নামিয়ে আমি ভাজবো, সাথে রুটি বানাবো আর সালাদ বানাবো। তো ওইটা ইফতারি প্রিপারেশনের সময় দেখো, ভিডিওর সাথে থাকলে পুরো ভিডিওটা দেখতে পারবে। আর আজকে যেহেতু আমার হাজবেন্ড একাই রোজা রাখছে, আমি রাখি নাই, এজন্য ওর জন্য স্পেশালি এটা বানাচ্ছি। আর ওর চিকেন দিয়ে মানে যে কোনো আইটেমে খুব ফার্স্ট টাইম না, এর আগে অনেকবার বানাইছি, ওকে অনেক প্রশংসা করছে। তো আজকে দেখি কি বলে। তো চলো ভিডিওর সাথেই থেকো, দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে এখন বিকাল 5টা বেজে গেছে, একটু ঘুমাইছিলাম, মাঝখান দিয়ে ঘুম থেকে উঠে এখন এই যে আসলাম, আইসাই যে সব কিছু রেডিমেডি করে নিচ্ছি। তো প্রথমে আটার ডোটা করে নিব, কারণ রুটি বানাবো। তো এই জন্য দেখো চুলাটা ধরিয়ে নিচ্ছি। আর হঠাৎ করে ঘুম থেকে উঠে না মানে কোনো কিছু মাথায় মানে কুলায় না যে কোনটা থেকে কোনটা কাজ করব। আবার দেখা যায় দুপুরে না ঘুমাইলেও শরীর মানে একদম ক্লান্ত লাগে, তো এই জন্য আমার দুপুরে মানে 1-1.5 ঘন্টা হইলেও ঘুমাইতে হয়। তো প্রথমে ভাবতেছি রুটির জন্য ডোটা করে নিব, তারপরে চিকেনটা ভাজা বসাবো। আর চিকেনটা আস্তে ধীরে একদম উল্টায় পাল্টায় সুন্দর করে একদম মসমসা একদম কালার করে ভাজতে হবে, যেহেতু চিকেন তান্দুরি কালার আনতে হইব। তো এটা এই জন্য আস্তে ধীরে করতে হইব। তো আমি ভাবতেছি এদিকে আটাটা আগে কাই করে নিই, তারপরে ওদিক দিয়ে ওইটা আস্তে ধীরে ভাজবো রুটিটা বানাইতে বানাইতে। তো এই জন্য প্রথমে দেখো আটার সব কিছু করার জন্য এখানে যে সব কিছু বেলুন পিড়ে আটা মাটা সব কিছু আমি এখানে নামিয়ে রেডি করে নিচ্ছিলাম।
আর দেখো কলে পানি ছিল না, মানে পানি হঠাৎ করে চলে গেছে, মানে হঠাৎ হঠাৎ পানি চলে যায় আর কামের 12টা বাজে দেওয়া যায়। আর আমি তো চিন্তা করতেছিলাম আমার মেয়ে না উঠে পড়ে, কারণ ওই টাইমে উঠে খুবই বিরক্ত করে, মানে দুপুরে ঘুমানোর পরে সন্ধ্যার দিকে উঠে না অনেক জ্বালা যন্ত্রণা করে, মানে ওর কোলে নিয়ে রাখতে হয়, তারপরে ওর মন ভালো হলে তারপরে যে ওই হাটে খেলে, নয়তো অনেক সময় দেখা যায় মানে কোলেই থাকবো, নামতেই চায় না। তো যাই হোক, এদিকে দেখো যে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম, আর ওদিকে আমার আটাটাও মানে কাই করা হয়ে গেছে, তো একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। আর সালাদের জন্য সব কিছু নামিয়ে নিচ্ছি। তো এটা এখন এই যে তাওয়াতে বাজতে বসাই দিব। আর ওদিকে আটাটা আমি মুঠে একদম ডোটা মুঠে একদম নরম করে আটার খামু করে নেব রুটি বানানোর জন্য। আর এদিকে যে দেখো বসা দিলাম। আর এই যে দেখো আমার আটাটা খুব মানে আমি হালকা করে সিদ্ধ করছি, এত নরম না এত ইয়ে না। তো একটা জিনিস দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছিলাম, তো একটু হালকা একটু ইস্ট দিয়েছিলাম যাতে একটু নরম হয়, তন্দুর রুটির মতন নরম নরম হয়, এই জন্য একটু ইস্ট দিয়েছিলাম, তো এটা আমি বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখো কড়াইতে অনেকটা লেগে গেছিলো, তো ওইটা আমি গুতায় উঠাই দিয়েছিলাম। আর ওদিকে একটু পরপর যেয়ে দেখতেছিলাম যে আমার মেয়ে উঠে কিনা, মানে ও আমি চিন্তা করতেছিলাম ওই যেন না ওটা মানে সব কাজ শেষ হয় তারপরে ওঠে, কিন্তু ও না মাঝখানে উঠতে গেছিলো। তো যাই হোক দেখো একবার উল্টাই দিয়েছিলাম, 3-4 বার করে মানে উল্টে পাল্টায় সুন্দর করে ভাজতে হইব, কিন্তু নয়তো ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো যাই হোক, এই যে রুটিগুলো ঝটপট বেলে নিয়েছিলাম, 4-5টা রুটি বানাইছিলাম, মোটা করে বানাইছিলাম যেহেতু ইস্ট দিছি, তো তন্দুর রুটি টাইপের একটু নরম নরম হইব, খেতে ভালো লাগবে। আর এদিকে দেখো রুটি মুটি বেলা হওয়ার পরে আমি এদিকে দেখো যে সালাডটা কুচি কুচি করে নিছি, আর উপরে একটু দই দিয়ে দিছি, আর সাথে একটু লবণ, তারপর একটু মরিচ ফাঁকি দিব। আর এদিকে তাওয়াও বসাই দিছি, আমার চিকেনটা হয়ে গেছে, মানে সব ঝটপট করতেছিলাম কারণ আমার রাজকন্যা উঠতে গেছে, তার মানে বুঝতেই পারতেছো আমার কতটা স্পিডে কাজ করতে হইতেছে। তো ওইটা যাওয়াতে দাবদুব সব কাজ করতেছিলাম, আর যতটুকু পারতেছিলাম ভিডিও নিয়ে করতেছিলাম। আর এদিকে দেখো এই যে সালাডটা এখন মাখবো, সব মশলা দিয়ে দিছি, একটু মরিচ ফাঁকি, একটু জিরা ফাঁকি, একটু দই, তারপর একটু লবণ, একটু বিট লবণ দিয়ে এটা মাখতে হইব। দেখছো আমার মেয়ের এক্সপ্রেশন দেখছো, মানে বুঝতেই পারতেছো আর চেয়ারের 12টা বাজে মানে। তো অবশেষে দেখো সব কিছু রেডিমেডি করে প্লেটিং করে নিছি। এখন ওর আব্বু আসবো আর আজান পড়লে ইফতারি করব। তো চলো ইফতারিটা অনেক, তারপরে আমি আর আমার মেয়ে খাবো, কারণ আমরা যেহেতু রোজা ছিলাম না, তো এই জন্য আমরা ইফতারি টাইমে ইফতারি করবো, একটু পরে করবো, আগে খেয়ে যাক, কারণ ওর কারখানায় যেতে হবে। তো যাই হোক, ওর আব্বু না খেয়ে চলে গেছে, পরে যে এখন আমার মেয়েকে খাইয়ে দিব, আর আমি ওই যে খাবো সাথে যে নিয়ে বসে পড়ছি। আর ওর আব্বু খেয়ে বলতেছিল খুব মজা হয়েছে, মানে এর আগের বারের তুলনায় এবার বেশি মজা হয়েছে, কারণ এবার আমি অনেক বেশি মশলা দিচ্ছি এই জন্য। আর তান্দুরিতে যত মশলা দিবার যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখলে আর বেশি মজা হয়। আমি 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম, 3 ঘন্টা না হলে 2.5 ঘন্টা হবে, মানে অনেকটাই মজা ছিল। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থেকো।